হ্যালো মাই ভিউয়ার্স, রংতুলি কিচেন টেলসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আবারও একটি সুস্বাদু শাকের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এটি পালং শাকের রেসিপি। এটা মুসলিম বাঙালি স্টাইলেও একরকম হয়, আর যারা হিন্দু বাঙালি আছে তারাও একরকম করে, কিন্তু দুটো পদ্ধতিতেই খুবই ভালো হয়। একটু মশলার হেরিফেরি, বাকি আর কিচ্ছু না, খুবই সুস্বাদু খেতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি পালং শাকটা কেটে নিয়েছি, বেগুন, আলু আর শিম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে কড়াইটা ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিচ্ছি, বেশি নয়, এই বড়িটা ভাজার জন্য। তো বন্ধুরা, আপনাদের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি দাবাতেও ভুলবেন না। কমেন্টে এসে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ, তাহলে আমি উৎসাহিত হব, আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো। আপনাদের উৎসাহে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো আপনাদের দরবারে। তো দেখুন ফ্রেন্ডস, আমি বড়িগুলোকে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে তুলে নেব এগুলোকে। এবার একটু ঠান্ডা হলে আমি বড়িগুলোকে গুঁড়িয়ে নেব। তো দেখুন আমি তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, কেমন লাগছে আমার রেসিপিগুলি কমেন্টে জানাবেন। তো আমার বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ি বসিয়েছি। আমরা মুসলিমরা বন্ধুরা হাঁড়িতেই রান্না করি, এ নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না প্লিজ। তো হাঁড়ি বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। শাকে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। তাতে আমি শুকনো লঙ্কা একটা, যে যেমন ঝাল খায় সে সেরকম দিতে পারেন। আমি এখানে একটা শুকনো লঙ্কা দুয়াদখানা করে দিয়েছি, আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন ছাড়া বাঙালির রান্নাঘর অসম্পূর্ণ, আমার তো মনে হয় সেটাই। আমি মুসলিম, আমরাও পাঁচফোড়ন প্রচুর ইউজ করি। আমার হিন্দু যারা বন্ধু আছেন তারাও ইউজ করেন, আমাদের রান্না প্রায় একই। তো এবার আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। এখানে আপনারা পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারতেন, আমি দিলাম না। তো ফ্রেন্ডস, আমি এখানে শাক দিয়ে দিচ্ছি, কেটে রাখা শাক।